Tierra humana. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার সিনেমার ট্রেইলার বেবি জন। এই সিনেমাটি 2016 সালের তামিল থেরি সিনেমার রিমেক। লেকিন এই সিনেমাটির রিমেক হওয়া সত্ত্বেও অনেক কিছু নতুন দেখতে পাওয়া যাবে, যা এর ট্রেইলার দেখে বোঝা যায়। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। এটি বরুণ ধওয়ানের 18তম সিনেমা অ্যাজ এ লিড অ্যাক্টর তিনি। আর এই ট্রেইলারে তাকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, সত্যি তার অনেক ভেতরে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আর এর সবকিছুর জন্য সিনেমার মেকার্স অ্যাটলি কুমার আর ক্যালিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যাটলি কুমারের স্টোরি রাইটিং আর ক্যালিসের ডিরেকশন যা সিনেমাটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, তার ট্রেইলার দেখে সেই রকমটাই বোঝা যাচ্ছে। তাছাড়া ডিরেক্টররা জানে দর্শকদের মাঝে আরো দ্বিগুণ হাইপ কিভাবে তৈরি করতে হয়। সিনেমার ক্যামিওতে সালমান খানকে কাস্টিং করা হয়েছে, কিন্তু এর মাঝে প্রশ্ন হলো সালমান খানকে কিভাবে কোথায় দেখা যাবে। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে সালমান খানকে ডিআইজি রোলে দেখতে পাওয়া যাবে, এমনকি ট্রেইলারে তাকেও এক ঝলক দেখানো হয়েছে। যেহেতু এই সিনেমাটি রিমেক সিনেমা, আর ইতিমধ্যে 8 বছর আগে ওই থেরি সিনেমাটি 80% অডিয়েন্স দেখে ফেলেছে, তাই বলে কি বেবি জনের হাইপ কমে যাবে ব্যাপারটা তেমন নয়। যেভাবে এই ট্রেইলারে লুকিং, পার্সোনালিটি, প্রেজেন্টেশন অডিয়েন্সদের সামনে তুলে ধরা হয়েছে মাইন্ড ব্লোয়িং। তাছাড়া এই সিনেমার ফাইটিং সিকোয়েন্স, ইমোশন, অ্যাঙ্গেল সবকিছু ঠিকঠাকই দেখা যাচ্ছে। থেরি সিনেমায় মিনিস্টারের ছেলের রেপ কেসের ঘটনায় তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ওই সময় তার দর্শকদের অনেক ভালো লেগেছিল। এই সিন দেখলে বোঝা যায়, মনে হয় এই সিনেমাতেও তেমন কোনো ঘটনা দেখতে পাওয়া যাবে। তারপরে কৃতি সুরেশকেও দেখা যাবে, সাথে তাদের আচ্ছা কাছা লাভ অ্যাঙ্গেলও। এরপর এই ছোট্ট বাচ্চার অ্যাক্টিং, ডায়লগ, দুষ্টুমি, কিউটনেস সবকিছু ঠিকঠাকই দেখা যাচ্ছে। আর যেভাবে এইখানে বাব্বার শের ইয়ানি জ্যাকি শ্রফকে দেখানো হয়েছে, অ্যাংরি ওল্ড ম্যান, পাওয়ারফুল, খুবই ডেঞ্জারাস। মেকার্স জানে একজন অ্যাক্টর হিরো হোক ইয়া ভিলেনই হোক, কিভাবে তাকে অডিয়েন্সের সামনে মাস লেভেলের প্রেজেন্টেশন করা যায়। আর সেই কাজটা অ্যাটলি কুমার খুব ভালোভাবে জানে, আর তার প্রমাণ আমরা জাওয়ান সিনেমাতেই পেয়েছি। এই সিনেমাটি 25শে ডিসেম্বর মুক্তি পাবে। মুক্তির পর বোঝা যাবে কোন সিনেমাটি বেস্ট হয়েছে। তো যাই হোক, এই সিনেমার স্টোরি লাইন তো থেরি সিনেমার সাথে অনেকটাই মিল দেখতে পাওয়া যাবে, আর বাকিটা সিনেমার আসার পরেই বোঝা যাবে। ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।